আজ আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে তোমার পটল চিংড়ি আর একটু টমেটোর চাটনি। আর এদিকে হচ্ছে গাছে লাউ পাতা হয়েছে, সেই পাতাগুলো দিয়ে একটু কুচি কুচি করে কালো জিরে আর রসুন দিয়ে বাটা করব। তো এই রান্নার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আমি সব কিছুই আগে গুছিয়ে নিয়েছি। গোছাতে খুব সময় লাগে, কী করব বলো। আগে গুছিয়ে রান্নার কাছে কাঠের জালে না সব কিছু গুছিয়ে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, অসুবিধা হয় না। আর যখন গ্যাসে রান্না করি তখন একটা রান্না বসিয়ে দিয়ে আরেকটা কাজ করতে পারি, কিন্তু কাঠের জালে সেটা হয় না। সব কিছু আগে গুছিয়ে নিয়ে রান্না করতে বসি। এদিকে শাশুড়ি মাও আমাকে গুছিয়ে দেয়, তার পাশাপাশি আমিও কেটে নিই, যেহেতু অনেক কিছু রান্না হলে তখন একটু সময় লাগে গোছাতে। তো তার জন্যই প্রথমে আমি সব কিছু একটার উপর একটা কাজগুলো গুছিয়ে নিই। তো এইদিকে দেখো মাছগুলো আমি ভাজা করছি। কাতলা মাছগুলো খুবই সুন্দর ছিল, পিসগুলো বেশ বড় বড় ছিল, তেলালা মাছ, খুব ভালো মাছ। তো রান্না করছি আর ভাবছি যে মাছটা আজকে কেমন রান্না করব। মানে একটু ঝোল ঝোল করব না একটু গামাখা করব। তা রান্না তো অনেক কিছুই হবে, তার জন্য ভাবলাম মাছটা বেশ একটু ঝোল কম করেই গামাখা করেই রান্না করব কাতলা মাছটা। তো যাই হোক, এইভাবেই আমি রান্নাটা স্টার্ট করলাম। এদিকে সবকটা মাছ ভেজে নিলাম সুন্দর করে। মাছগুলো বেশ সুন্দর ছিল, বেশ বড় বড় মাছ। তো এদিকে আমার মোটামুটি কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা হয়ে গেলে তারপরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো ছিল। তো এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তারপরে আমি পটলগুলো একটু ভাজা ভাজা করে নিলাম, যেহেতু প্রথমে আমি পটল চিংড়িটাই করব আগে। তো পটল চিংড়িতে মশলা বলতে আমি অল্প অল্প করেই মশলা দিয়েছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা পরিমাণে অল্প, মানে বেশি দিইনি, যেহেতু সব কিছুই মশলা হবে তাই পরিমাণে অল্পই দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার পটল আর আলু ভাজা হয়ে গেছে। তারপরে আমি তেলে ফোড়নে দিয়েছিলাম একটু জিরে, আর জিরেটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটার পরিমাণ অল্পই আমি দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মশলাটুকু। মশলা দেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম লবণ আর একটু হলুদ। এদিকে আমি মশলাটা একটু কষিয়ে নেব। প্রথমেই একটু কষানো হয়ে গেলে তারপর পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পটল আর আলুটা। মোটামুটি কিছুক্ষণ টাইমে আমি কষিয়ে নিয়েছি আলু পটলটা। কষানো হয়ে গেলে পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মাছ আর জল। মাছটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়েছি, পরিমাণে অল্প দিয়েছিলাম জলটা। বেশি কী বলো তো, বেশি ঝোল ঝোলও ভালো লাগে না, একেবারে শুকনোও ভালো লাগে না। তো হাতে বেটে নিয়েছিলাম হচ্ছে গরম মশলা। হাতে বাটার গরম মশলাটা আমার কাছে বেশি ভালো লাগে। আর দু এক সময় যখন ভালো লাগে না একান্তই, তখন আমি ওই হাতে বাটারটার থেকে তখন আমি তোমার ওই মিট মশলা বলছি কেন, মানে পাতার যে গরম মশলা থাকে সেটাই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে পটল চিংড়িটা। তারপর পরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মাছের ঝোল। কয়েকটা আলু দিয়েছিলাম কাতলা মাছে। আলু না দিলে আমার কাছে মাছের ঝোল তেমন ভালো লাগে না, আর বাড়িতেও সবাই মাছের ঝোলে একটু আলুটাই পছন্দ করে, যার জন্য আমি আলুটা 4-5টা টুকরো আলু দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যাই হোক, আলুটা ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়েছিলাম একটু জিরে, আর তারপর পরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা একটু কমে আসলে দিয়ে দিয়েছিলাম মাছটা একটু জলটা শুকিয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে মাছটাকে লাস্টে নামিয়ে দিয়েছি। তারপরে লাস্ট রান্না করব, ওই যে বলেছিলাম লাউ পাতা বাটা করব। তো কালো জিরে আর কিছুটা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা একটু সামান্য হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে লাউ শাকটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে একটু ভাজা ভাজা করলে তারপরে গরম গরম শিলপাটায় মানে লাউ পাতাটা বেটে নিলে খুব ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আর রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো।